দুপুর বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। দাদা তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে বুধবারের দুপুর। তো খুব দুঃখিত বন্ধুরা, তো শুভ সকাল বললে দিনটা শুরু করতে একদমই পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, অজস্র কাজ ছিল। সব থেকে ঝামেলার কাজ হচ্ছে গুগলি ছাড়ানোর। একটু সকাল থেকে কোমরটা একটু ব্যথা ব্যথা করছিল বলে একটু সামান্য বসেছি। ওই যে আমার বর দেখছে, বলবে বেলায় উঠেছ। তো তাতেই মানে সব কাজ একদম পুরো আমার গোলমেলে হয়ে গেছে, কি আর বলবো। আমার স্কুল, ছেলের স্কুল, আবার রান্না বাড়া করে, রান্না বাড়াটা বর শুধু তরকারিটা করেছে, আমি ওকে সব রেডি করে দিয়ে গিয়েছিলাম। তো সেই জন্যে মানে শুভ সকাল না বলে দিনটা শুরু করলে না যেন কেমন একটা লাগে। তাও চলো, দুপুর থেকে যেইটুকু হয় দেখানোর চেষ্টা করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর স্কুল থেকে এসে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, 2টো বাজছে, খুব খিদে পেয়ে গেছে, আবার লাইফে আসবো। তো এটা বরের ভাত, এটা আমার। আর দেখো এই যে গুগলি আলু ঝাল, এটা হচ্ছে এখানে আলু সেদ্ধ মাখা। আর এটা হচ্ছে দেখো মূলো বেগুন আলু দিয়ে টক, আর এই পুরো কাঁচা লঙ্কাটা পুরো রোগড়ে রোগড়ে মাখবো টকটাতে। তো যদি ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, রাত হয়ে গেছে। তো এখন 8টা বাজছে। আর দেখো রাতে রান্না বাড়া নিয়ে বসে পড়েছি, সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আর এখানে হচ্ছে এই যে একটা আলু তরকারি করব রুটি খাওয়ার জন্য। তো আজকে আর কিছু কুমড়ো লাউ আর অন্য কিছু আর নেই, তো ভাবলাম শুধু আলুরই তরকারি করি একটু। আর এটা হচ্ছে আমার ছেলের ওই কাশির ওষুধটা তৈরি হচ্ছে, ওই পরে এগুলো ওকে দেবো। আর দেখো এখানে পাঁপড় ভেজেছি, মুড়ি খাবো, আমি মুড়ি খাবো আর ছেলেকে খেতে দিয়ে দেবো। দেখো এখানে পরোটা হয়ে গেছে, স্টার স্টার পাঁপড় এটা। আর পরোটা, আর এই যে আলু তরকারি, আর ছেলের একটু তরকারি আছে ওগুলাকে আর বড়মা দিয়েছিল, আমাদের একটু মাংস করে নি দেখলে দুপুরে। তো গুগলি হয়েছিল, তো ওটা দিয়ে ওকে দেবো। আর এই আলু তরকারিটা আমি রাতে মুড়ি খাবো। আর কী বলে, আমি আর আমার বর, আমি মুড়ি খাবো রাতে, আর আমার বর রুটি খাবে। তাই আর ইউটিউবের আর মাংস আছে দুজনকার, ওদের হয়ে যাবে। আমার ছেলে দেখো একটা পাঁপড় তুলে এখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। তো চলো, ওইটা ওষুধটা ফুটে গেছে, ওটা থেকে দিয়ে দিই। আর তরকারিটা হচ্ছে ভাবলাম যে সন্ধ্যা থেকে তোমার সাথে ভিডিওটা শুরু করবো। তো ছেলে তো পড়তে চলে গিয়েছিল, সেই কারণেতেই ভিডিওটা শুরু করতে পারিনি। তো দেখো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে ছেলের জন্য এত কিছু করছে, তো ছেলেপিলেরা কেউ কথাই শোনে না গো। আর সবাই তাই, ছেলে বর মানে ছেলে স্বামী সবাই মিলেই সবাইকার সংসারেতেই তুমি সব করবে, কিন্তু তোমাকে কেউ কোনো গুরুত্ব দেবে না, পাত্তাও দেবে না গো। তো তুমি খেতেই মরো। তো দিনের শেষে শুনতে হবে যে তুমি কি করছো, কি করেছো, কি ওগুলো আবার কাজ হলো, ওটা আমিও করতে পারবো। এটা সবাইকেই শুনতে হয়, শুধু আমি না, সবাইকেই শুনতে হয় আমি মনে করি। তো এটা তো ঘরের ঘরের কথা। তো চলো কি আর বলবো, সবই মেয়েদের কপাল, কপাল যাবে সঙ্গে যেখানেই যায়। তো চলো, তো সব রেডি করা হয়ে গেছে। তো 8টা বাজছে, ছেলে বললে এখন খাবো না, এই তো কাশির ওটা খেলাম, একটু পরে খাবো। আর দেখো আমি মুড়ি খাইনি গো, একটু পরে আবার রাতে একবারে মুড়ি খাবো, ওই জন্য আর মুড়ি খেলাম না। তো ছোলা দেখো সেদ্ধ খাচ্ছি, এটা ছোলা বর ভেজে দিয়ে গেছে, আমি খালি একটু বিট লবণ ওপর দিয়ে আর একটু লেবু রস ছড়িয়ে দিয়েছি, যা লাগছে খেতে অসাধারণ লাগছে। খাবি না তুই? ছেলে লোক দিচ্ছে, ওই জন্য ওকে জিজ্ঞাসা করছি তুই খাবি না, কারণ এটা ওর জন্যই রেখে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তো দারুণ করে এই ছোলা সেদ্ধটা, এটা দারুণ করে আমার বর, তো সবই ভালো করে আমার থেকেও। তো চলো তাহলে কি আর বলবো, ভাত না বুকে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।